আসসালামু আলাইকুম, আমি মশিউর রহমান শাওন। আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ আবু হুরায়রা রাহাত, শিক্ষার্থী, স্টেট ইউনিভার্সিটি। আমরা এখন আলোচনা করব শীতের দিনগুলো আসলে সেলফ ইমপ্রুভমেন্টে কীভাবে সাহায্য করে বা শীতের দিনে কীভাবে মোটে থাকে। রাহাত, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য। শীত চলছে এবং ডিসেম্বর মাসের প্রায় শেষের দিকে, এবার কিন্তু অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য বারের তুলনায় আসলে এবারে ডিসেম্বরের নাগাদই কিন্তু ঢাকায় ভালো ঠান্ডা পড়েছে। এবং আপনাকে যেহেতু দেখছি যে আপনার ফিটনেস বা অন্যান্য সব কিছু মিলে একটু স্বাস্থ্য সচেতন, আপনার জন্য আমার প্রথম প্রশ্ন থাকছে যে আসলে শীত কিভাবে আপনার ব্যায়াম বা আউটডোর কার্যক্রমগুলোতে প্রভাব ফেলে। আসলে শীতের সকালটা আমি ধানমন্ডি পার্কে যাই, তো শীতের সকালটা সেখানে জগিং করি। সেখানে দেখা যাচ্ছে যে আমার সাথে সাথে আরও অনেকেই শীতের সকালে ধানমন্ডি পার্কে জগিং করতে আসে। আসলে গরমের তুলনায় শীতের দিনে মানুষ বেশি জগিং করতে আসে, কারণ গরমের সকালটা থাকে, অনেক তাপমাত্রা বেশি থাকে, সে কারণে অনেকে আসতে পারে না। তো শীতের সময়টা ওয়েদার অনুকূলে থাকার কারণে সবাই আর কি জগিং করতে আসে, আমি সহ আর অন্যান্যরা আর কি শীতের সকালে আসে আর কি জগিং করতে। দ্বিতীয়ত, শীতের দিনে অনেক সময় আমাদের যেহেতু আপনার শিক্ষার্থী, আপনি খাদ্যাভ্যাসের একটা বিষয় থাকে। শীতের দিনগুলোতে আসলে আপনার খাদ্যাভ্যাসের কিভাবে পরিবর্তন আসে বা কিরকম প্রভাব রাখে? শীতের সকালে আর কি খাদ্যাভ্যাস বলতে শীতে বিভিন্ন ধরনের মৌসুমী ফলগুলো পাওয়া যায় বা শাকসবজি নতুন আসার কারণে, মৌসুমী হওয়ার কারণে সেক্ষেত্রে মনে করেন যে সবাই চেষ্টা করে যে আসলে নতুন সবজি বা নতুন ফলমূল খাওয়ার, যেমন কমলা বা আপেল। আপনার সারা বছর পাওয়া গেলে শীতের সময় ভালো পাওয়া যায়, ফ্রেশটা পাওয়া যায়। তারপর আপনার শাকসবজি, ফুলকপি, পাতাকপি বা আলু, নতুন আলু, এসব হয় আর কি। আপনি যদি শিক্ষার্থী, এবং শীতের সময়টাতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যেহেতু শীতের সকালে ঠান্ডা থাকে বা সন্ধ্যা নাগাদও বিভিন্ন অলসতা কাজ করতে পারে, এই শীতের সময়টাতে আসলে পড়াশোনা বা আপনার যে লার্নিং রুটিন রয়েছে সেটাতে শীত আসলে কীরকম প্রভাব রাখে? আসলে শীতের সময়টা আমাদের ম্যাক্সিমাম সময় ফাইনাল পরীক্ষা থাকে। তো সেক্ষেত্রে তো গরমের তুলনায় শীতে পড়াশোনাটা ভালো হয় বা ভালোভাবে পড়াশোনা করা যায়। গরমে ঢাকা শহরের যে ওয়েদার, সেক্ষেত্রে গরমে পড়াশোনা করতে একটু সমস্যা হয়। শীতে তা গরমের তুলনায় ভালোভাবে পড়াশোনা করা যায় পরীক্ষা থাকার কারণে। মানসিক বা আবেগগত যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে রিফ্লেকশন করতে শীত আসলে আপনাকে কীভাবে সাহায্য করে? শীতের সময়টা মেডিটেশন করি, আর অগ্রগতিটা ভালো হয়। সেক্ষেত্রে আপনার মনে করেন যে পরিকল্পনা মাফিক কিছু কাজ করা যায়, এটাই। শীতের সময় যেহেতু খুব একটা গরমের দিনে যে সমস্যাগুলো হয় যে অনেক কাজ করতে চাইলেও আসলে শারীরিকভাবে করা হয় না, কিন্তু শীতকালে সেটা অনেকটাই সহজ হয়। এই সময়টাতে আপনি আপনার যে শখগুলো আছে সেগুলোকে কিভাবে প্রাধান্য দেন? আমি শীতের ম্যাক্সিমাম সময়টা মনে করেন যে ফটোগ্রাফি করি। ফটোগ্রাফি করতে ভালো লাগে, ফটোগ্রাফি করি, ব্যাডমিন্টন খেলি। তো খেলাধুলা, শীতের সময় খেলাধুলা করলে শরীরটাও গরম হয়, সেক্ষেত্রে মনে করেন যে জগিং, ব্যায়ামটাও করা হয়ে গেল, এটাই। ওকে। আপনি একজন শিক্ষার্থী এবং শিক্ষার্থী হিসেবে তো সামাজিক দায়িত্ব থাকে। এই শীতের সময়টাতে আপনি সামাজিক কাজগুলোকে কিভাবে করছেন? আমি একজন শিক্ষার্থী হিসেবে যতটুকু পারি বিভিন্ন ফান্ড থেকে বিভিন্ন ফান্ড কালেকশন করে আমরা শীত প্রধান এলাকাতে যাই, এলাকায় যাই, শীতার্ত যে মানুষ আছে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করি, শীত বস্ত্র দিয়ে সহায়তা করি। তার পাশাপাশি আমার বন্ধু বান্ধব মিলে আড্ডা টাড্ডা দিই, চা টা খাই, এইসবই। আচ্ছা, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় শীত আপনাকে কিভাবে সাহায্য করে? শীত আমাকে সাহায্য করে, যেহেতু আমাদের দেশে শীতটা পড়ে আপনার নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি শেষের দিকে একটা মোটামুটি শীত পড়ে। তো এতে আমরা বিভিন্ন স্কিল ডেভেলপের কাজ বা নতুন বছরে কিভাবে মনে করেন যে রিসার্চ করে আমরা ভালোভাবে কাজ করতে পারবো, একাডেমিক কম্পিটিশন কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এইসব কাজ, এসব বিষয়ে কাজ করি আর কি। কোন শীতকালীন অভ্যাসগুলোকে আপনি ব্যক্তিগত উন্নয়নের সবচেয়ে বেশি কার্যকর মনে করেন? সকালে সকালে ব্যায়াম করা, তারপর পড়াশোনা করা, স্বাস্থ্যকর খাবার, এইসব। ধন্যবাদ রাহাত আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মশিউর। আসসালামু আলাইকুম, আমি মশিউর রহমান শাওন, শিক্ষার্থী, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট অ্যাট ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ। আজকে আমার সঙ্গে রয়েছেন লাতিফুর রহমান শিশির, ঢাকা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শীতের দিনগুলো আসলে সেলফ ইমপ্রুভমেন্টে কী ধরনের কাজে আসে। লাতিফুর, প্রথমে স্বাগত জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য, এবং আপনার জন্য আমরা বেশ কিছু আলোচনা করবো এবং আপনার জন্য কয়েকটা প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, এখন ডিসেম্বর মাস চলছে, শীতের বেশ কয়েকটা দিন চলে গেছে এবং আমরা দেখছি যে
ঢাকা শহরে এবার কিন্তু অন্যান্য বারের তুলনায় ভালোই শীত পড়ছে। আপনি যেহেতু একজন শিক্ষার্থী, আপনার বিভিন্ন ধরনের কাজ থাকেন, শীতকালে আপনার দৈনন্দিন রুটিন বা প্রোডাক্টিভিটিতে আসলে কেমন পার্থক্য লক্ষ্য করেন? আচ্ছা, ধন্যবাদ মশিউর আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে শীতের সকালটা মূলত চারিদিকে নীরবতা কাজ করে বেশিরভাগ সময়। তো এই শীতের সকাল এবং বিকেলগুলো একাডেমিক প্রজেক্ট বিল্ড আপ করার জন্য আমার খুব বেশি সাহায্য করে এবং এই কাজগুলোকে আরও সুষ্ঠুভাবে সম্পাদন করতে খুব বেশি সাহায্য করে। আপ- আপনি যেহেতু শিক্ষার্থী, প্রোডাক্টিভিটি কাজগুলো তো আসলে থাকেই, তাহলে মানে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে শীতে আপনি কেমন সৃজনশীলতা বোধ করেন, যেহেতু গ্রীষ্ম এবং শীতের মধ্যে অনেকটা পার্থক্য থাকে? আসলে মূলত এই শীতের সকাল বা বিকেলগুলোতে আমি মূলত ব্লগিং বা বিভিন্ন ধরনের অনলাইন কোর্স এগুলো মূলত প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করি আর কি সন্ধ্যা বা বিকেলে। আপ- শীতের সকালের মতো কিন্তু শীতের সন্ধ্যাটাও আসলে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই সময় অনেক কিছুই আহ, অলসতা থাকতে পারে বা অনেক কিছুই থাকে। তো সেহেতু আপনি যেহেতু শিক্ষার্থী, শীতের সন্ধ্যাগুলোতে আসলে পড়াশোনাটাকে কিভাবে কাজে লাগান? আচ্ছা, মূলত সন্ধ্যার সময় আমি মূলত অনলাইন কোর্স এবং বিভিন্ন ধরনের স্কিল বিল্ডিং যে কোর্সগুলো আমার আছে সেগুলো মূলত আমি প্র্যাকটিস করি শীতের সন্ধ্যার। শীতের সকালের পড়াশোনাটা আসলে কেমন লাগে? শীতের সকালে পড়াশোনাটা বলতে গেলে আসলে একটু আলসেমি লাগে, কারণ ঘুম ঘুম ভাব, আর শীতের সময়টা তো জানেন যে উঠতে একটু বেশি লেট হয় আর কি। আচ্ছা, যেহেতু পড়াশোনার পরে যে আমাদের আসলে নিত্যদিনের স্বাস্থ্য বা ব্যায়াম, যেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ, এবং যেহেতু শীতকালে একটু বেশি অলসতা লাগে, তারপরও শীতকালে আসলে আপনি কিভাবে নিজের স্বাস্থ্য বা ব্যায়ামগুলোকে মেনটেন করেন? আচ্ছা, শীতের সকালটা আমার কাছে খুব বেশি চমকপ্রদ মনে হয়। আমি তো রেগুলার শীতের সকালে উঠি না। আসলে যখন মাঝে মধ্যে সকালবেলা হাঁটাহাঁটি করা হয় তো দেখি যে রাস্তাঘাটে বা বিভিন্ন ধরনের পার্কে বা মাঠে অনেকেই হাঁটাহাঁটি বিভিন্ন ধরনের ব্যায়াম করে, কারণ চারদিকে কুয়াশা। এটা একটা খুব বেশি রোমাঞ্চ রোমাঞ্চ মনে হয় আর কি। আচ্ছা, শিক্ষার্থী বা আমাদের তো বিভিন্ন কাজকর্ম থাকে, আসলে নিজের শখগুলোকে আসলে শীতকালে কিভাবে মেনটেন করেন? শখ বলতে গেলে শীতকালে সন্ধ্যাটা মানে হচ্ছে বন্ধুদের সাথে চাই আড্ডা একটা টঙের দোকানে, বা অবসর সময়ে বিশেষ করে খেলাধুলা বলতে গেলে ব্যাডমিন্টনটা, এটা সন্ধ্যার পরে খুব বেশি আনন্দ দেয়। অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ স্টুডেন্ট, আসলে শীতকালে আপনি সামাজিক কাজগুলোকে কিভাবে মেনটেন করে আসতেছেন? শীতকালে মূলত ছোট ছোট গ্রুপ স্টাডি কিংবা বললাম যে চায়ের দোকানে আড্ডা দেওয়া, এগুলো বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমগুলো করা হয় আর কি। আর বাংলাদেশের যেহেতু ষড়ঋতুর দেশ, এবং শীতকালটা যেহেতু এমন একটা সময় থাকে যে সময়টাতে আসলে বেশিরভাগ সময় পড়াশোনার ফাইনাল পরীক্ষা শেষ হয় বা অন্যান্য কাজগুলো আসলে গুছিয়ে নেওয়া হয়, এবং নতুন বছর আসলে বাংলাদেশে আসে। এই শীতের সময়টাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোকে আসলে কিভাবে আপনি পরিকল্পনা করেন? দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বলতে শীতকালে বিভিন্ন ধরনের একাডেমিক কার্যক্রম এবং ব্যক্তিগত কিছু লক্ষ্য থাকে, এগুলো আসলে পূরণ করার জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট চেষ্টা করা হয়। আচ্ছা, আপনার জন্য আমার শেষ প্রশ্ন, এবং আপনি আহ, শীতকালীন কোন অভ্যাসগুলোকে সবচেয়ে বেশি ফলপ্রসূ মনে করেন? মূলত শীতকালটা তো আমি আগেই বললাম যে খুব বেশি রোমাঞ্চকর, কারণ এই সময়টা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি মানুষ করে থাকে, যেমন সকালে উঠে জগিং বা সকালে উঠে একটু হাঁটাহাঁটি, এবং এই সময়টা কিছু সিজনাল ফল যেমন পেয়ারা, আপেল, এগুলো যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এইসব জিনিস আসলে আমরা শীতকালেই পাই এবং যা খুব বেশি উপভোগ্য। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবং আমরা শীতকালীন যে সময়টা, বিশেষ করে আমাদের যেহেতু সেলফ ইমপ্রুভমেন্টের জায়গায় কথা বলছি, যে যেমনটা আমাদের আলোচনায় উঠে এসেছে, সকালে ব্যায়াম বা সন্ধ্যাকালীন সময় পড়াশোনা বা ব্যক্তিগত উন্নয়নের জন্য কিভাবে সন্ধ্যার সময়টাকে কাজে লাগানো যায়, অনেক বিষয়ে আমরা আসলে আলোচনা করেছি। আমাদের এই সাক্ষাৎকার দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।